ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজারো জল্পনার পর ভূমিধস বিজয় পেয়ে প্রায় ২০ বছর পর অবশেষে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ১৭ বছরের নির্বাসনের পর দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর তাতে আনন্দে মেতে উঠেছেন দলটির কর্মী সমর্থক সহ বহু মানুষ। তবে এই জাতীয় নির্বাচনের দিকে নজর কেবল দেশের মানুষেরই ছিল না, বরং নজর ছিল ভারতেরও। যদিও জুলাই আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাবার পর থেকে বাংলাদেশের সঙ্গে কার্যত সম্পর্ক খারাপ হচ্ছিল ভারতের, তবে সেসব কিছুকে পেছনে ফেলে দুদেশের মধ্যে আবারও নতুন করে সম্পর্ক উষ্ণ করতে আগ্রহী ভারত। আর তাই বিএনপি জয়ী হওয়ার পরপরই তারেক রহমানকে ফোন করে অভিনন্দনও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য তিনি নিজেই জানিয়েছেন। এই সরকারের মাধ্যমে আবারও ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আশাবাদী তিনি। আর তাই মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর এমন খবর প্রকাশ পেতেই তা আলোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমগুলোতেও। অনেকেরই প্রশ্ন, অতীতের সবকিছুকে একপাশে সরিয়ে তবে কি শপথ অনুষ্ঠানে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী? সেই সম্ভাবনাকে এবার উড়িয়ে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার কোনো সম্ভাবনাই নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতে আসবেন। আর ওই দিন মুম্বাইয়ে মোদী ও ম্যাক্রোর বৈঠকে বসার কথা রয়েছে। আর তাই শপথ অনুষ্ঠানে মোদী নন, বরং ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো শনিবার রাতে শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকেও আমন্ত্রণ পাঠানোর বিষয়টি জানালেও এই বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি। তবে এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম WION। ফাতিমা সুলতানা, ATN বাংলা।